হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর এখন সকাল 9টা বাজে। আমি আমার ব্লগটি এখন থেকেই শুরু করছি। আজ আবার চুমকি দিয়ে আসবে না, কারণ আজ ওর মায়ের চোখ অপারেশন। ও অবশ্য আজকের দিনের জন্য আগেই ছুটি নিয়ে রেখেছিল। এদিকে আজ আমার শ্বশুরবাড়ির তরফে কিছু রিচুয়ালস, কিছু নিয়ম টিয়ম আছে, যার জন্যে ঘর দৌড় ধোয়া মোছা এগুলো করতেই হবে। আগেই জানা ছিল চুমকিতে আজ আসবে না, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে আগে ওপরটা পরিষ্কার করে এসেছি, ধুয়ে মুছে পরিষ্কার করে এবার নিচটা করছি। এমনিতে অন্যান্য দিনে চুমকি দিয়ে কামাই করলে আমি ঘর মুছি, কিন্তু উঠোনটার ধোয়া হয় না, ভালো করে ঝাড় দিয়ে রাখি। কিন্তু আজ তা চলবে না, আজ আমাকে সব কিছু ধোয়া মোছা করতেই হবে। আর দেখবে, নিজের ঘরের কাজ যখন নিজে করবে না, তখন এক ফোঁটাও ফাঁকি দিতে পারবে না। তোমাকে গুছিয়ে করতেই হবে। আর তার সাথে সাথে গাছগুলোতেও জল দিয়ে নিলাম। এক কাজে আমার 2 কাজ হয়ে গেল। আর যেহেতু অন্যান্য কাজ অনেক বেশি আছে, তাই ঘরে আর টিফিনের ঝামেলা করিনি। বরকে দিয়ে কচুরি তরকারি আর জিলেবি আনিয়ে নিয়েছিলাম। দেখো, আমার পুরো উঠোন কি সুন্দর পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর সকল গাছে আমি জলও দিয়ে নিয়েছি হাতের হাত। আর জানো, আমি কিছুক্ষণ আগে দেখলাম আমার 100টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। কি ভাল লাগছে! তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ অন্তর থেকে। আমাকে তোমরা এইভাবেই সাপোর্ট করো, হ্যাঁ? আর ভুল ত্রুটি হলে ধরিয়ে দিও। জানো তো, আমি যখন ইউটিউবে প্রথম চ্যানেল খুলেছিলাম, তখন না ভয়ে কাউকে বলতে পারতাম না। ভাবতাম বর কিছু মনে করবে কিনা, ফ্যামিলি কিছু মনে করবে কিনা, বা আমাকে কেউ সাবস্ক্রাইব করবে কিনা, আমার চ্যানেলটাকে কেউ দেখবে কিনা, আমার ভিডিও কেউ পছন্দ করবে কিনা। আর আজ দেখো, আমার ফ্যামিলি, আমার বর এই কাজটাকে খুব পছন্দ করছে, খুব অ্যাপ্রিসিয়েট করছে। আর আমার 0 থেকে আজ 100টা সাবস্ক্রাইব কমপ্লিট হলো। এভাবেই তোমরা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর আমি প্রাণপণে চেষ্টা করব ভালো ভালো ভিডিও, ভালো ভালো কিছু তোমাদের সামনে নিয়ে আসার। আর এদিকে দেখো, কালকে দেখিয়েছিলাম না বড় বড় কুঁড়ি হয়ে আছে, এই ফুলগুলো আজ ফুটবে। দেখো, আজকে ফুটেছে 3টে জবা ফুটেছে, এই একটা আর আগে 2টো দেখালাম। আর দেখলে না বড় বড় কুঁড়ি হয়ে আছে, ওগুলো কালকে আবার ফুটবে। আগামীকাল এই জবা দুটো ফুটতে পারে, এই যে বড় বড় লাল জবা, যদি ফোটে তোমাদেরকে দেখাবো। আর একটা ফুল দেখাই, দেখো এই নীল ফুলটা, দেখো কত ফুটে আছে, পুরো ভর্তি হয়ে আছে। ক্যামেরাতে না অতটা বোঝা যাচ্ছে না, এমনিতে না গাছের ভেতরটা পুরো নীল হয়ে আছে। এই ফুলটা একটু গাছের ভেতরের দিকে হয়। এর নাম কি জানো তো? আমি শুনেছিলাম, জানতাম, কিন্তু এখন ভুলে গেছি। আর বাকি আছে নিচতলার ঘরগুলো মোছা। উপরতলাটা তো আমি আগেই ঝাড় পোছা করে নিয়েছি। আর এদিকে মুছবই যখন, তখন ঘরগুলো একটু ঝেড়ে টেরে নিই। অনেকটা বেলা হয়ে গেছে জানো, ঘরগুলো মোছা হলে আমি সোজা স্নানে যাব। আর তাছাড়া আজ তো সোমবার, বরের ছুটির দিন। বর 2 ব্যাগ সবজি বাজার করে রেখেছে, সেগুলোও ফ্রিজে ওঠাতে হবে।
এতটা বেলা হয়ে গেছে আর এতটা আমার তাড়া না, তাই আর স্টোর রুম থেকে ঘর মোছার মফটা আনার সময় হয়নি। নেতা দিয়েই মুছে নিচ্ছি, যদিও নেতা দিয়ে ঘর বেশি ভালো পরিষ্কার হয়। আজ ভেবেছিলাম মায়ের বিছানাটা পাল্টাবো। তোষকটা তো অনেক দিন রোদে দিয়েছি, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর তাছাড়া মায়ের বিছানা কিছুদিন বাদে বাদে পুরো বিছানাটা পাল্টে আবার নতুন কাঁচা বিছানা পাততে হয়। কিন্তু সেটা আজ আর হলো না লোকের অভাবে। বর গেছে কাকা শ্বশুর বাড়িতে, এদিকে চুমকি দিয়েও কাজ করতে আসেনি, কারণ মাকে একা বিছানা থেকে নামানো যায় না, একজন কাউকে লাগে। দুজন মিলে বিছানা থেকে নামিয়ে সোফায় বসিয়ে তারপর বিছানাটাকে পুরো চেঞ্জ করে দিতে হয়। আজ তো আর হলো না, গতকাল দেখি সকাল সকালই বিছানা পাল্টানোর কাজটা আগে সেরে নেব। এখানে দেখো, তোষকটা আমি রেডি করেই রেখেছিলাম পাতার জন্যে। দেখি কালকে এই কাজটা আগে সারবো। আমার স্নান করা হয়ে গেছে, এবারে আমি সোজা আগে গিয়ে রান্নাঘরে ঢুকবো, নইলে আজকে আর কেউ খেতে পাবে না দুপুরে। জানো এখন কটা বাজে? 12:30 বাজে, আর মা 1টা থেকে 1:30টার মধ্যে খায়। আর দেখো, বর প্রতি সোমবারের মতো আজকেও চকলেট নিয়ে এসছে 4টে। তোমাদের সঙ্গে তো আগেও আমি শেয়ার করেছি, এই চকলেট 4টে আমার বর আনবেই আনবে। আগামীকাল আমার 2 ননদ আসছে আমাদের বাড়িতে, আর আমার 2 ননদই না আমাদের এখানকার পনির খেতে খুব ভালোবাসে। তাই গোয়ালা ভাইটাকে ফোন করেছিলাম পনির দিয়ে যেও, সেই পনিরই দিল। খুব দরকার না পড়লে আমরা না দোকান থেকে পনির কিনে খাই না। আমাদের একটা পার্মানেন্ট গোয়ালা ভাই আছে, যখনই পনিরের দরকার হয় তখনই ফোন করে দিই, ও টাটকা টাটকা পনির দিয়ে যায়। আর এই পনিরগুলো জানো কি ভালো। পনির তো রান্নাই করি, তাছাড়া এই পনির দিয়ে আমি ছানার কোপ্তা কারি করি, আর আমি রসগোল্লাও করেছি এই পনির দিয়ে। আর ওই রসগোল্লার রেসিপি আমি শেয়ারও করেছি আমার লাইফ ফুলে, আমার যে শর্টস চ্যানেল আছে সেই চ্যানেলে। তোমাদের রেসিপি চাইলে তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো, ওখানে আমি অনেক রান্না দিয়েছি। প্রথমে শর্টস চ্যানেল আমার রান্নাঘর বলে খুলেছিলাম, ওখানে আমি নানা রকম রান্না দিতাম। তারপর যখন আমি এই ডেলি ব্লগের চ্যানেলটা খুললাম, তখন গিয়ে দুটো মেনটেন করতে পারছিলাম না, তাই রান্নার কনসেপ্টটা চেঞ্জ করে আমি আমার লাইফ করেছি। আর সেখানে আমি নানা রকম রিলস, নানা রকম কিছু শেয়ার করছি। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও প্লিজ। তোমরা তো আমার বন্ধু, আর বন্ধুদের কাছেই তো আবদার রাখা যায় বলো। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাকে খাইয়েও দেওয়া হয়েছে। আজ বরের ছুটি ছিল, তাই ও দুপুরে খাইয়েছে। আর তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতে পারিনি, কারণ তখন যা তাড়া ছিল, ক্যামেরা করার মতন একদম সময় ছিল না। আর দেখো আজকে রান্না করেছি ঝুরঝুরি আলু ভাজা, স্যালাড বর কেটেছে, টমেটো খেজুর দিয়ে চাটনি, মেথি শাক বেগুন দিয়ে, আর ব্রোকলি ওই যে অনুভাতি দিয়েছিল সেই ব্রোকলি আলু দিয়ে একটা সবজি মতো করেছি। আর এদিকে টমেটো আর ধনেপাতা দিয়ে গরম গরম ডাল, আর কালকের একটা বেগুন ভাজা, আর একটু পুঁই মিটুলি বেঁচে আছে, ওটা আমি খেয়ে নেবো, বাসিটা আর বরকে দেবো না। তাছাড়াও বাসি খেতে ভালোও বাসে না। এখন বেলা 2:30 বাজে, আর আমি বরের জন্য গরম গরম ভেজ লাঞ্চ থালি রেডি করে দিয়েছি। তোমরা কমেন্টসে জানাবে কিন্তু যে আমার লাঞ্চ থালিটা কেমন সাজানো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া তো দুপুরের অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এখন বিকেল 4টে বাজে। শুকনো জামা কাপড়গুলোও তুলবো, তার সাথে আধ শুকনোগুলোও উঠিয়ে নেবো, ওগুলো 3তলায় মেলে দেবো। 3তলার ওই ছোট্ট রুম আর ওই সিঁড়িটার জন্যে আমার ভেজা জামা কাপড় মেলতে খুব সুবিধা হয়, নইলে তো ঘরে যেখানে সেখানে মেলে রাখতে হতো বলো। আগে যেগুলো মেলা ছিল সব শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, আর আজকের আধ ভেজা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই জামা কাপড়গুলোও শুকিয়ে থাকবে, সময় মতো উঠিয়ে নেব। বিকেলের পর এখন সন্ধে 6টা বাজে। আমি প্রথম যাব পার্লারে, ওখানে থ্রেডিং করাবো। তারপর যাব মল্লারের ক্লাসে, আজকে স্যার মল্লারের স্পেশাল ক্লাস রেখেছেন।
যখন প্রোগ্রামের খুব চাপ থাকে তখন দাদা এরকম স্পেশাল ক্লাস রাখেন। আর আমাদের 21শে ফেব্রুয়ারিতে দুটো বড় প্রোগ্রাম আছে। একটা তো স্টেজ শো আছে, আর একটা আছে লাইভ, 1.5 ঘন্টার লাইভ আছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি পার্লারে পৌঁছে গেছি। আজ পার্লারে না বেশি ভিড় নেই, যাক বাঁচোয়া। 7:30 থেকে তো ক্লাস, পার্লারে ভিড় থাকলে ওদিকে দেরি হয়ে যেত। আমার থ্রেডিং করা হয়ে গেছে, তার সাথে চুলটাকেও একটু ট্রিম করলাম। এবার হন হন করে যাচ্ছে ক্লাসে। আর যদি আমরা কোনো স্টুডেন্ট দেরি করে যাই, স্যার আমাদেরকে ক্লাস থেকে বার করে দেবে। আর দেখো, সেই একটু দেরি হয়েই গেছে, ওই দেখো স্যার বসে আছে। মল্লারের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাই। আর জানো কটা বাজে? 9:15 বাজে। দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো না একটু একটু আছে। এখন একটু গরম গরম পাঁপড় ভেজে নিচ্ছি, আর একটু ছোটো আলু কড়াইশুঁটি দিয়ে ভেজে নেব, তাহলেই রাতটুকু হয়ে যাবে। আজ না বরের লুকিয়ে লুকিয়ে অনেকখানি ভিডিও করেছি, দেখো তো তোমরা চিনতে পারো নাকি? সবসময় তো একগাল দাড়িতে দেখো, ওই দেখো আজকে পুরো দাড়ি টাড়ি কেটে একদম বাবুসোনা হয়ে গেছে। আর আমি ভিডিওটা না লুকিয়ে লুকিয়ে করেছি, টের পেলে আমাকে মেরে ফেলতো। এবার যাবার পালা, বাই। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে।